জগন্নাথ দেবতা করেছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, বৃষ্টি পড়ছে। জানেন তো ওদের স্কুলে ওখানে বৃষ্টিতে জল জমে যায়, তো তার জন্য আর পাঠাচ্ছি না। এমনিতে ওর মোজা জুতো ভিজে যায় প্রত্যেকবার, যতবারই বৃষ্টিতে পাঠিয়েছি ততবারই এরকম হয়। তো কিটু জুতো পরে পাঠালে আবার স্কুল থেকে অনেক কিছু বলে, কিন্তু কিছু করার তো নেই। কিটু জুতো পরে না গেলে কী করে যাবে বলুন না। তো যাই হোক, এখন স্কুলে সেই জন্য আর পাঠাচ্ছি না আজকে। আর আমার ওর আন্টিকে সেই জন্য সকালবেলা ওর আন্টিই ফোন করেছিল বৃষ্টি দেখে, যে বৌদি এখন কি আসবো না, একটু বেলা করে আসবো। আমি বলছি ঠিক আছে, বেলা করেই আসো, যখন বৃষ্টি পড়ছে পাঠিয়ে তো লাভ নেই। তো সেই জন্য আন্টি মনে হয় 10টা সাড়ে 10টা নাগাদ ঢুকবে, তো আবার আগেও আসতে পারে, বলা যায় না। তো মাসি এসছে, মাসি এসে কাজ করছে, 8:30টার মধ্যেই ঢুকেছে। তো আমি তো ভেবেছিলাম না আজকে মাসি ডুব দেবে, কারণ কি বৃষ্টির মধ্যে গেছে, যা বৃষ্টি শুরু হয়েছিল কালকে মানে দুপুর থেকে। তো অন্য কোনো মাসি হলে হয়তো আসতো না, তো ওখানেই থেকে যেত। আগে যে মাসি কাজ করতো, সে যদি কাজ করতো সে আসতো না, এইটুকুনি গ্যারেন্টি। এই মাসি বলে হয়তো চলে এসছে। যাকে আর দেখুন, সবার মধ্যে ভালো মন্দ মিলিয়েই থাকে। এই মাসির মধ্যে একটা কি কামাইটা কম করে, কাজও খুব একটা খারাপ করে না, কাজও ঠিকঠাকই করে, কিন্তু একটু বিকেলবেলাটা, এই বিশেষ করে বিকেলবেলাটা, সকালবেলাটা তবুও ঠিক টাইমে আসে, কিন্তু বিকেলবেলাটা ওই 6টা বাজিয়ে দেয়। এটাই আমার না মানে ভীষণ, মানে গিয়ে দেখে নিয়ে আসতে হয়, এটাই যা প্রবলেম। যাই কি, সেটা অ্যাডজাস্ট তো একদিকে তো করতেই হবে, সব তো আর আমার মনের মতো আমি পাবো না। কিন্তু কত মানে করি, অ্যাডজাস্ট করি না তা না, কিন্তু কী বলুন তো, এক এক সময় এতটা মানে আমার হয়ে যায়, রাগ হয়ে যায়, যে আমারও তো ঘরে সন্ধ্যে দেওয়া থাকে, টুকটাক কাজ থাকে, এসবের জন্য আটকে যায় না মাসির কাজ না করা পর্যন্ত। তো সেই জন্য যাকে ঠিক আছে চলুন। আর আজকে তো রান্নাবান্না বলতে কিছু নেই, বিরিয়ানি পুরোই বলতে গেলে ধরা আছে। কালকে যা খেয়েছি ওই একটুখানি নিয়ে খেয়েছি। তো এখন আপাতত যা রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, ছেলেকে দুধ দেবো, ছেলেকে তুলি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, এখানে আদা চিনি দিয়ে আমার, আচ্ছা আমার হাজব্যান্ডের, আর এখানে ছেলের দুধ, আর মাসি কাজ করছে, ছেলে বই খাতা আনতে গেছে। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি অলরেডি, ফুটতে শুরু করবে। তা বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এই যে দেখুন বৃষ্টি পড়ছে। চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে দেখতে পাচ্ছি, এবার নামিয়ে ফেলবো। চলুন চা হয়ে গেছে আমার, আর দুধটা ফুটে থাক ততক্ষণ, চাটা খেয়ে নিই। আমি পরে আরও ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। এখন যা বৃষ্টি শুরু হয়েছে, ওর আন্টি আসবে কী করে সেটাই ভাবছি। এখন ভালোই বৃষ্টি পড়ছে, তো চল চাটা। বিরিয়ানি সব বার করে রেখেছি, এই যে আমার হাজব্যান্ড বললাম না কালকে এটা খাইনি, আজকে খাবে। বিরিয়ানি সব আমাদের 3জনের বার করে রেখেছি। বৃষ্টিটা এখন একটু ধরেছে, আর আমার ছেলের আন্টি চলে এসছে, এইমাত্র ঢুকেছে, মানে 5 মিনিট হয়েছে। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। আর আজকে আমার রান্নাবান্না তো কিছু করিনি, রাত্রিবেলা দেখছি কিছু একটা করতে হবে, কি করব সেটাই ভাবছি, দেখা যাক কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, যে দুপুরে তো এই খাবো, আর জল খাবার কিছু খাইনি, কারণ কি পেটটা ভারী আছে, চা বিস্কুট শুধু খেয়েছি। তো চলুন পরে আসছি। আজকে এমনি কিছু আর ভিডিও কি করব দেখানোর মতো কিছু নেই, যেহেতু রান্নাবান্না নেই, জানেন তো রান্নাবান্নাই আমার মেন। আর এই হচ্ছে ওয়েদার, এখন এই জাস্ট বৃষ্টিটাই মাত্র কমলো। চলুন আমি পরে আসছি। হাজব্যান্ডের পুজো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন 11:15 বাজে। হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো এখন বৃষ্টিটা কমেছে, একটু আভা দিয়েছে রোদ্দুরের, মানে রোদ্দুর ওঠেনি কিন্তু একটু হাওয়া দিচ্ছে। ভাবছি জামা কাপড়গুলো মেলবো কি না, তো সেটাই চিন্তা। আবার যদি যেই মেলবো তখন দেখা গেল বৃষ্টি নেমে গেল, তো সেটাই চিন্তা করছি, দেখি আর একটুখানি, তারপর না হয় মেলে দেবো। তো রোদ্দুর উঠলে ভালো হয়, কিন্তু উঠবে না মনে তো হচ্ছে না আজকে উঠবে বলে, কালকেই মনে হয় উঠবে। তো চলুন 11:15 বাজে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি যাব স্নানে, তো পরে আসছি। আমার হাজব্যান্ডের খাবার দিয়ে দিয়েছি, কালকের এটা ওই চিজি ভেটকি কিছু করে, নামটা কী গো এটা? চিজ ভেটকি। চিজ ভেটকি। আর এই হচ্ছে, কালকে তো বলতে গেলে খাওয়াই হয়নি, গরম ঠিক আছে, খাওয়াই হয়নি আমাদের, আমরা খেতেই পারিনি। যা ওই ফিশ ফ্রাই এসব খেয়েছিলাম, পেট তাতেই ভর্তি হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো তাও ফিশ ফ্রাই খায়নি, চিজ ভেটকিও খায়নি, শুধু রাত্রিবেলা একটুখানি খেয়েছে। জানি না কেন কালকে খেতে পারলো না কেন, কে জানে। তো চলুন খাক, আমি আর আমার ছেলে পরে খাবো। এনার পড়া হয়ে গেছে, এটা তো আমার, তোমার তো এটা রেখে দাও। আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার, দাদা বৌদির বিরিয়ানি, আর এটা হচ্ছে আমার। ঠিক আছে চলুন
বৃষ্টি এখন মুষলধারে বৃষ্টি পড়লে এখন একটু কমেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো ভালো খেতে ভালো লাগছে? কালকে তো খেতে পারলি না, ওই খাবি খাবি তো করলি, দেখলি খেতে পারলি? তখন কি খেলি? ওই ফিশ ফ্রাই খেয়ে, ওই চিজি ওইটা ভেটকি মাছের ওটা খেয়ে তোর পেট ভর্তি হয়ে গেছে, আমারও তাই, তোর পাপারও তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেলাম, ভালোই খেয়েছি, কিন্তু বিরিয়ানি পুরো খেতে পারিনি। বিশেষ করে আমার ছেলে বেশি খেতে পারেনি, আমি অল্প একটু আমি রেখেছি। কালকে ছেলে স্কুল থেকে এসে ওর মানে খেয়ে নেবে বিকেলবেলা, করতে জানেন পছন্দ করে। ও যা বিরিয়ানি ছিল ও একা পুরো শেষ করতে পারিনি, আমিও পারিনি, আমিও কিছুটা রেখে দিয়েছি। যা রয়েছে ওর বিকেলে এনাফ, মানে ওর আরেক দিনের খাবার হয়ে যাবে, এতটাই রয়েছে। তো যাই হোক, আমাদের এখানে মাইক বের করেছে, অ্যানাউন্স করছে, হ্যালো 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 করে যাচ্ছে। এখন জানি না কিসের জন্য, শ্রাবণ মাস পড়েছে বলে আমাদের এখানে মন্দির আছে যেহেতু, যেন পুজো হয়। শুনতে পাচ্ছেন কি হয়েছে? এই যে গান গান চালাবে দেখ। তো চলুন, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, এখনই গান চালানো শুরু হবে। বুঝতেই পারছেন আজকে কি করে ভিডিও করব, ওই ভয়েস ওভার হয়তো রাত্রিবেলা দিতে হবে। তো গান চালু করার আগেই আমি এখন বন্ধ রাখছি, কারণ কি মানে এদের বৃষ্টি হোক যা হোক, এদের গানটা চালানো খুব জরুরি। এদেরকে যতই বলুন না কেন, এরা গান ছাড়া চলতে পারে না আমাদের এখানে। তো আর চালানো মানে কি শুধু সামান্য চালানো না, মানে মানুষকে পাগল করে দেবে, কানের পোকা যত আছে বের করে দেবে। তো যাই হোক, তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। আর বিকেলে কি রান্না করব? বরবটি আছে, ভাবছি বরবটি আলু ভাজবো, কালকের জন্যও থেকে যাবে, আর আজকে রাত্রেও বরবটি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো রুটি। তো চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। কাটাকুটি করতে চলে গেলাম, রাত্রিরে তো রান্না কিছু করিনি, তার জন্য ভাবলাম বরবটি আছে, বরবটি আলু ভাজি। তো আমরা আজকেও ভালো মতো খেতে পারবো, আর কালকের জন্য একটু ডাল ভাত করব কালকে। তো তার জন্য আজকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে গতকালও, তাই জন্য তো এটাই করছি, বরবটি আলু ভাজা। তো কেটে রাখছি, মাসি চলে আসবে তাই কেটে রেখে দিই। আবার যদি আমার স্টুডেন্ট আসে তাহলে কোটাকুটি করতে পারবো না, তারপর আবার রুটি করতে আসবে, সেই জন্য ভাবলাম করে রেখে দিই, তাই কোটাকুটি করতে চলে গেছি। আলুটা একটু কম ছিল, ছেলেকে পাঠালাম, কিন্তু দোকান বন্ধ, তাই ফিরে আসলো। তো চলুন, কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। সন্ধে দিতে বসে গেছে, 6:20 বাজে। আজকে মাসি তাড়াতাড়ি এসছে, 5:05 এসছে, আর ছেলের আন্টিও ঢুকবে আজকে তাড়াতাড়ি। 6:45 আমাকে এইমাত্র ফোন করলো, বললো ঢুকবে 6:45। আমি তাড়াতাড়ি করে তাহলে সন্ধে দিয়ে নে, একটু আলু আনতে হবে, তাই সন্ধেটা দিয়ে আলুটা নিয়ে আসবে। তারপরে ওইদিকে পাম্প বন্ধ করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড ভুলে গেছে করতে, ও করে, এখন বড় হয়েছে তো এগুলো শেখায় আমার হাজব্যান্ড। তো সব তো একা হাতে করা সম্ভব না আমার হাজব্যান্ডের, তো তার জন্য ওকে একটুখানি শেখায়, যাতে ভবিষ্যতে গিয়ে ও যাতে করতে পারে। তো যাই হোক, ঠিক আছে চলুন। আর আমি তো কোটাকুটি করে রেখেছি, যে আগেই দেখিয়েছি। তো শুধু রাত্রিবেলা ভাজবো একটু, আরেকটা হয়তো কি 2টো আলু হয়তো কেটে দিতে হবে, তাই জন্য একটু আলুটা আনিয়ে রাখি। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 7:10। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। আজকে তো ছেলে একদম তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে দিয়েছে। রুটি করার এখনও আসেনি, রুটি করতে এখনও আসেনি। আর আমার আজকে স্টুডেন্টের মাকে ফোন করেছিলাম, তো বললো যে আজকে সবেমাত্র ঢুকেছে, আজকে আসবে না, কালকে থেকে আসবে। তো ছেলেটারও শরীরটা খারাপ, ওই মানে আমার স্টুডেন্টের মা বললো যে একটু জ্বর সর্দি কাশি হয়েছে। তো এর আগে মাঝে একদিন ফোন করেছিলাম, আপনাদেরকে বলেছি কিনা আমার মনে পড়ছে না ঠিক, ফোন করেছিলাম, তো তখন বলে ওরা ওখানেই ছিল। আই থিঙ্ক আমার মনে হচ্ছে বৃহস্পতিবার কি শুক্রবার সামথিং এরকম হবে। তো যাই হোক, তারপরে আজকে করলাম, সোমবার যেহেতু হয়ে গেল, তার জন্য অনেক দিন তো হয়েছে, বাচ্চাটা সব মনে হয় ভুলে খাবে, এটাই একদম মানে এমনিতেই তো মনে থাকে না, একদম পড়াশোনা না টাচ না থাকলে যা হয় সবই তো মানে ভুলেই যাবে সব। তো যাই হোক, আর এইদিকে একটা সংবাদ পেলাম, আমার কাকার মানে সেজো কাকা, আমার বাবারা তো 4 ভাই আর 6 বোন। তো 4 ভাইয়ের মধ্যে আমার জ্যাঠা তো মারা গেল কয়েক মাস আগে জানেন। তো আমার সেজো কাকার আবার শরীরটা খারাপ হয়েছে, শরীর খারাপ বলতে হাত পা নড়াতে পারছিল না, মানে কোনো একটা কারণে। তো ডাক্তার দেখিয়ে এখন ঠিক আছে। তো তাই আমার বাবা মা গিয়েছিলো ওনাদের বাড়িতে, তখনই ফোন করেছিল আমাদেরকে। তো কথা বললাম কাকার সাথে। তো কাকারা মানে কাকা বলছিল, আমার কাকিমা বলছিল আসার কথা, কিন্তু সে তো আর হয় না, যাওয়া না, বাপের বাড়িই যাওয়া হয় না, আর কি কাকার বাড়ি পাশাপাশি যদিও থাকে, আমার বাবারা যে ফ্ল্যাটে থাকে তার পাশেই থাকে, তো যাওয়া হয় না অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে চলুন, এখনই বসি, আমি রাত্রিবেলা যখন ওই করবো ভাজবো তখন আবার সামনে আসছে। ভাজবো নুন হলুদ মাখিয়ে পেঁয়াজটা কাটবো। ছেলের আন্টি তো পরিয়ে চলে গেছে, আর রুটি করেও চলে গেছে। আমার হাজব্যান্ডে চলে এসছে, এখন বাজে 9:15। আজকে তাড়াতাড়ি এসছে আমার হাজব্যান্ড, বাথরুমে গেছে। তো চলুন পেঁয়াজটা কাটি। পেঁয়াজ দিয়ে দিয়েছি,
মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিলে না ভালো লাগে খেতে, আর বেশি ভাজি না পেঁয়াজ দিয়ে, একটু হালকা করে ভাজি, তাহলে আলাদা করে আর কাঁচা পেঁয়াজটা লাগে না। এই যে আজকে রাত্রিরের খাবার গরম গরম এই ভাজা আর রুটি। চলুন আমি ওকে খাইয়ে দিই ছেলেকে, তারপরে আমরা খাবো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি ওই ভাজাটা দিয়ে। বরবটি আলু ভাজাটা আমার হাজব্যান্ড বলছিল কেমন হবে না হবে, আমি বললাম খেয়ে দেখো। মানে ও তো ভাত দিয়ে খেয়েছে, রুটি দিয়ে কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম আমরা খাচ্ছি, তো খুব ভালোই লাগলো। পেঁয়াজ দেওয়া তারও বেশি ভালো লেগেছে। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।